বাংলাদেশের নারীরা কোন দিন নিরাপদ ছিল? আমি তো আমাকে দিয়ে দেখছি যে আমি ধর্ষিত হইছি। এই যে অবলীলায় যে আমাদের কিছু আ কা কাপড় বিক্রেতারা যা ইচ্ছা তাই করছেন এবং আ বিয়ে হচ্ছে, ডিভোর্স হচ্ছে, আ ছোট বড় থাকতেছেন। এগুলো তো আসলে ভাইরাল হওয়ার মতো না এবং তারা প্রকাশ্যে অনবরত দিচ্ছে। বাংলাদেশের নারীরা কোন দিন নিরাপদ ছিল? আমি তো আমাকে দিয়ে দেখছি যে আমি ধর্ষিত হইছি। তোমরা কেউ দেখছিলা? আমাকে দেখতে আসছিলা আমি ধর্ষিত হইছি? এটা হাসিনার এক মেজর বলছিল আমি তখন সিনেমা বানাচ্ছিলাম। হ্যাঁ, আমি হইছিলাম তখন। হ্যাঁ, কিন্তু আমি কি ধর্ষিত হইছি নাকি? ওইটা আমার সিনেমার কথাগুলি আমাকে বলছে যে আমি ওইটা আমি বলেছিলাম মেজরটাকে বলছিলাম গল্পটা কি এটা বলতে বলছিল। তখন আমি বলছি যে তনু হত্যা মামলায় যায়। তা আমি জানতাম না তনুকে আবার আর্মিরা মারছে নাকি জানি। এরকম একটা কিছু একটা ছিল। তখন বলছি যে আপনার ছবি আপনি আপনার ডায়ালগ দিয়ে আপনি বলবেন। তখন এটা আ আমি মানে ওই যে ১ম এ বলছিলাম উচ্ছিষ্ট মাংসপিণ্ডল তখন আমার মাথায় অপারেশন হয়েছিল। এটা কি ধরনের স্বাধীনতা? নো, ইটস নট। তাহলে গিল্টি আমার কাছে তো ব্লক করাই ম্যাক্সিমাম। কিন্তু আমার নামে লেখা হয়েছে আমি একটা দেখলাম আমাকে তো আমি তো নিজে দেখতে পাই না আমাকে কেউ ইনবক্সে পাঠায়। যে হ্যাঁ, এটা কিসের স্বাধীনতা? মিথ্যা কিছু না, আমার নামে মিথ্যা কিছু না। তুমি খোলার পর কাকে নাকি আমি গোপন ভাবে দেখে ফেলেছি। খোলার পরে দেখা গেল যে আমি খালেদা জিয়ার কথা বলছি। তা আমি চাই যে খালেদা জিয়া অনেক সহ্য করেছেন। ১৭ টা বছর জেলের মধ্যে ছিলেন, বাইরে ছিলেন। অসম্ভব মানে এবং তার মধ্যে ওই বিষক্রিয়াটা নাই। আমরা কেন অজগর সাপকে বা ইসের সাপকে, আফ্রিকান সাপকে ভয় পাই? রাটল স্নেক কে। কারণ ওই যে হিংসাটা, শেখ হাসিনার হিংসাটা আস্তে, আস্তে না মানে একেবারে দেহগত মজ্জায় ঢুকে গেছিল। কিন্তু তার থেকে তার আত্মীয়স্বজন এত করাপশন এ ঢুকে গেছিল, যার জন্য ঘৃণাটা আমাদের উনি যেরকম ঘৃণা করেন বাংলাদেশের সবাইকে, খালি ওনাকে যারা পাংখা দিবে, বাতাস করবে এবং কালার দিবে, এজন্যই তো ফানুস উড়ে গেছিল। এবং মুজিবের পক্ষে মানে মুজিবের ৩২ নাম্বার বাড়ি নিয়ে আমাদের তো ভাঙার কোনো ইচ্ছা ছিল না। মুজিবের এই যে ৳৪০০ কোটি টাকা দিয়ে বলে এতগুলি মানে মূর্তি বানানো হয়েছে। এতগুলি বানানো এই ৳৪০০ কোটি টাকার আগে তো এই টাকাটা তো আমাদের গরিবদের জন্য বাসস্থান করে